ইরান দাবি করেছে তারা প্রথমবারের মতো পারমাণবিক বোমা তৈরিতে সফল হয়েছে। এই ঘোষণা বিশ্বজুড়ে উদ্বেগের ঝড় তুলেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সূচনা করেছে। তেহরানের এই পদক্ষেপ কি শান্তির জন্য হুমকি নাকি আত্মরক্ষার কৌশল? আসুন জেনে নিই বিস্তারিত। তেহরান থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ ঘোষণায় ইরানের পরমাণু গবেষণা সংস্থার প্রধান ড মোহাম্মদ এসমাইলি বলেন, আমাদের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ গবেষণার ফলস্বরূপ ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক। ইরানের রাজধানীতে এই ঘোষণার পর থেকে রাস্তায় উৎসবের আমেজ। হাজার হাজার মানুষ ইরান অপরাজিত স্লোগানে মুখরিত করে তুলেছে রাজপথ। তবে এই উৎসবের বিপরীতে বিশ্ব নেতারা উদ্বিগ্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে বলেন, আমরা শান্তি চাই, কিন্তু শত্রুরা যদি আমাদের সীমানায় পা দেয় তবে আমরা নীরব থাকব না। এই পারমাণবিক অস্ত্র আমাদের আত্মরক্ষার ঢাল। বিশ্বের প্রতিক্রিয়া, তীব্র উত্তেজনা। ইরানের এই দাবি আন্তর্জাতিক মহলে ভূমিকম্পের মতো আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট এক জরুরি বিবৃতিতে বলেন, ইরানের এই পদক্ষেপ বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। আমরা আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা করে কঠোর পদক্ষেপ নেব। পেন্টাগন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। ইসরায়েল, ইরানের চিরশত্রু ইসরায়েল এই ঘোষণাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। আমরা নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইসরায়েল তাদের বিমান বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। জাতিসংঘের মহাসচিব জরুরি বৈঠক ডেকেছেন। তিনি বলেন, আমরা সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কূটনৈতিক আলোচনাই এই সংকটের একমাত্র সমাধান।